হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমি নিয়ে এসেছি মাছের ডিম। যেটা আজকে আমি মাছের ডিমের ভাজা আপনাদেরকে রেসিপিটা দেখাবো। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, মাছ ভাজার রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, তারপরে ধনেপাতা, যেগুলোকে আমরা ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এখানে আমি রসুনও নিয়েছি, 4-5টা রসুনকে জাস্ট হালকা ম্যাশ করে নিয়েছি। এটা মাছ রান্নায় দিলে খুবই ভালো হয়, স্বাদটা খুবই ভালো হয়। আপনারাও দিয়ে দেখবেন। এবার আমি নিয়ে নিয়েছি মাছের ডিমটা, ওতে এক এক করে রসুন, তারপরে পেঁয়াজের কুচিগুলো, লঙ্কার কুচিগুলো অ্যান্ড ধনেপাতা কুচিগুলো দিয়ে এবং ওতে কিছু মশলা অ্যাড করবো আমরা। এটা হচ্ছে হলদি গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদ মতো নুন। এই সকল মশলাগুলো দিয়ে আমরা মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে এই মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ হয় সেটা যাতে না থাকে। অনেকক্ষণ ধরে আমরা মাখাবো। মাখিয়ে নেওয়ার পরে মিশ্রণটিতে একটুখানি বেসন 1 চামচ মতো দিয়ে ভালো করে মাখাতে হবে, যাতে মিশ্রণটা একটু শক্ত হয়। এরপরে আমরা দিয়ে দেবো বেকিং পাউডার 1/2 টেবিল স্পুন মতো এবং 1 পিঞ্চ মতো বেকিং সোডা দিয়ে ভালো করে মিশ্রণটিকে মাখিয়ে নিয়ে এবার আমরা মাছ রান্নার তেল আমার রাখা ছিল, মাছ রান্নার তেলেই আমরা ডিমগুলোকে ভেজে নেব। মাছ ভাজার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ওতে ওই মিশ্রণটা একটা ছোটো চামচ দিয়ে একটু একটু করে আমরা ছেড়ে দেবো। একটু ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডিমগুলো ছেড়ে যাচ্ছে, বেসনটা ভালো করে দেওয়া হয়নি, তাই আমি পুরো মিশ্রণটাই তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও অসম্ভব সুন্দর একটা রেসিপি। বাড়িতে কিছু না থাকলে ডাল আর গরম ভাতের সাথে এই রকমের মাছ ভাজা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। দেখুন কতটা সফট এটা হয়েছে। আপনি বেকিং সোডা, বেকিং পাউডার দেওয়ার পরে এই জিনিসটা এতটা সফট হয়। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনারা কে মাছের ডিম খেতে ভালোবাসেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।